हावड़ा ब्रिज पर जहां पर लाखों की संख्या में लोग आते जाते हैं सुरक्षा के लिए, हाथ से ब्रिज पर पुलिस वालों की तैनात किया गया है, तो वही आज हावड़ा ब्रिज पर एक सख्त गंगा नदी में छाप लगाने की कोशिश कर रहा था, तभी उसे देख लिया और हावड़ा कोलकाता पुलिस ने उसे कर रखा था फायर विकेट के घंटे मशक्कत के बाद उसे शख्स का जान बचाया गया। पुलिस पूरे मामले में जांच में जुट चुकी है कि आखिर यह शख्स कहां का है और कौन है, क्यों गंगा नदी में छाप लगाने की कोशिश कर रहा था। कई सवाल खड़े होते हैं कि आखिर हावड़ा ब्रिज की सुरक्षा पर पहले काम रेलिंग था, उसके बाद रेलिंग को काफी ऊंचा किया गया है। ऊंचा होने के बावजूद भी इस शख्स ने कैसे उसे रेलिंग को क्रॉस किया। दोनों तरफ हावड़ा और कोलकाता पुलिस रहती है, उसके बावजूद भी यह शख्स बैरिकेड को कैसे क्रॉस किया, पुलिस पूरे मामले की जांच कर रही है। তাকে সামহাও এর ওকে ধরে রেখেছে, ওকে রেস্কিউ করতে হবে। আমাদের হাওড়া ফায়ার ব্রিগেড থেকে গাড়ি আসে, আমাদের যে এমার্জেন্সি টেন্ডার আছে, এমার্জেন্সি টেন্ডার গাড়ি আসে এবং সেখানে ওখানে বেঁধে লোয়ারিং লাইন এবং আদার্স বেঁধে তার একটা যে ওখানে পড়েছিল, যে ওখানে দেখুন সেফটি সিকিউরিটির জন্য তার রাখা আছে, সেই তারটাকে একটা কাটতে হয়েছে আমাদের। তার কেটে আমরা সেভাবে লোকটাকে সেফলি রেস্কিউ করেছি, এক্সট্রিকেট করা হয়েছে এবং তাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে। সেটা তো আমরা তখন সেই সময় স্পটে ছিলাম না, কীভাবে পৌঁছলেন সেটা তো বলা মুশকিল। যেভাবে উঠেছে সামাওয়েল সেই ক্লাইম্বিং আপ দা ওভারে ওপিটে গেছে, যেভাবে হোক গেছে, তার ইন্টেনশন কী ছিল সেটা কী করে বলবো? ওর তো কোনো কথাই বলছে না, না ও কিছু কথাই বলছে না, নামও বলছে না, কোনো কিছু কথাও বলছে না। হ্যাঁ, অক্ষত অবস্থায় আনহার্টেড স্টেটে আমরা উদ্ধার করে পুলিশের হাতে দিয়েছি। কারণ কোনো সিচুয়েশান ছিল যে ও হয়তো বাধা ছিল, সেখানে ওকে পুলিশ একটা যেভাবে ও দড়ি দিয়ে বেঁধে ব্রিজের ওপিটে ওকে বেঁধে রেখেছিল, যে কোনোভাবে পড়ে যেতে পারতো, পড়ে গেলে পরে গঙ্গার মুখে পড়লে পরে কী হবে সবাই আপনারা অনুমান করতে পারছেন। যাই হোক, সেখান থেকে আমরা ক্রিটিক্যাল পজিশন থেকে পেরিল সিচুয়েশান থেকে তাকে আমরা রেস্কিউ করেছি। সোমনাথ